আর কয়েকদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন, বাংলার ক্ষমতা কার হাতে থাকবে সেই নিয়েই চলছে জোরদার প্রচার। কোনো প্রার্থী একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত নয়। এমনই এবারে গ্রামীণ হাওড়ার আমতা কেন্দ্রে শাসক দল আবারও তাদের গতবারের প্রার্থী সুকান্ত পালের ভরসা রেখেছে। জোর কদমে চলছে প্রচার। সাধারণ মানুষ সুকান্ত পালকে নিয়ে কি জানাচ্ছেন শুনে নেব আমরা তাদের মুখের কথা। আমতা কেন্দ্রে যা যা আছে তাই থাকবে। আমতা কেন্দ্রে যা আছে বলতে এখন বর্তমানে এর আগে যে নির্বাচিত সময়ের জন্য সুকান্ত পাল ছিলেন, উনি থাকবেন, উনি থাকছেন। ওনার কাজে কি সন্তুষ্ট আপনারা? সব সন্তুষ্ট। জল রাস্তাঘাট সবই হচ্ছে, হয়নি হয়েছে, ভালোই কাজই করছে। দেশের কাজ সবই ভালোই করছে। রাস্তা বাড়ি গলিতে গলিতে রাস্তা করে দিচ্ছে উনি। তাই করেছেন উনি? ওই তো রাস্তা করে দেখবো, রাস্তা ওই রাস্তা কোন রাস্তা করেছে? এই রাস্তা উনি করেছে? ওই তো ওইদিকে রাস্তা করেছে। মানে এর আগে কি রাস্তা ছিল না? হ্যাঁ ছিল, ওরম ছিল, ভাঙা ছিল না, ভাঙা ভাঙা, তাই তো? আমতা কেন্দ্রে কি মনে হচ্ছে? আমতা কেন্দ্রে আমাদের যেমন আছে দিদি আছে, দিদিই থাকবে। দিদি রাজ্যে আছে, আমতা কেন্দ্রে ওনার একটা প্রতিনিধি আছে, সুকান্ত পাল। হ্যাঁ, উনি থাকবে। ইনি এসেছিলেন তো এই মাত্র, এই ইভেন্টে বেরিয়ে গেল তো। উনিই থাকবে। আমাদের এখানে সবই ঠিক আছে। ওনার কাজে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, এখন আমরা উনি যেভাবে চালাচ্ছে ওইভাবে সন্তুষ্ট। মুখ্যমন্ত্রী কাকে চাইছে? আমাদের দিদি থাকবে। দিদি থাকবে। হ্যাঁ, ও কেউ হিলাতে পারবে না। যেভাবে আমাদের পশ্চিমবাংলায় দিদি আমাদেরকে রেখেছে শান্তভাবে, ও দিদিই থাকবে, কেউ হিলাতে পারবে না ওনাকে। তাই হ্যাঁ। কি মনে হচ্ছে এবারে রাজ্যে রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে? রাজ্য ক্ষমতায় যে ভালো কাজ করবে সে ক্ষমতায় আসবে। দিদি কি আসছে নাকি না? দিদিকে দিদি তো অবশ্যই আসবে, দিদিকে তো মানুষ চাইছে। আপনি কি চাইছেন? আমিও চাইছি দিদিকে, দিদি আসুক রাজ্যে। আর এই আমতা কেন্দ্রে কাকে চাইছে? আমতা কিন্তু সুকান্ত পাল। কেন সুকান্ত পাল? সুকান্ত পাল মানুষের কাজ করছে, রাস্তাঘাটে কাজ করছে, মানুষের উপকার করছে, মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। তার কয়েকটি ভালো কাজ যেটা করেছেন, দু একটা কাজের নাম বলুন। দু একটা কাজ রাস্তাঘাট করছেন, যেমন এই রাস্তাটা করছেন। জল পেচ্ছেন? জল পাচ্ছি। মানে ওনার কাজে সন্তুষ্ট কি আপনারা? আমরা সন্তোষ তোমার কাজে। কি মনে হচ্ছে এবার আমতা কেন্দ্রে? আমতা কেন্দ্রে তো সুকান্ত পাল এগিয়ে আছে। তাই 100 তার কয়েকটা উন্নয়নমূলক যদি কাজ বলতে। এর মধ্যে রাস্তাঘাট, আলো, অনেক অনেক ফ্যাসিলিটি হয়েছে। টিএমসি আসতে, আচ্ছা, টিএমসি আসতে অনেক ফ্যাসিলিটি ভালো হয়েছে। হয়েছে। আমটাঘাট, ওরা আলো, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? দিদিকে চাইছি আমরা। তাই 100 দিদি ছাড়া কেউ নেই আর বাংলাতে। বাংলাতে নিয়ে চাইছেন হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই ক্ষমতাকে? ক্ষমতায় থাকবে। মমতাই থাকবে। মমতা ব্যানার্জি। ভালো কাজ কোন দিক দিয়ে বলুন তো? সব দিক দিয়েই তো ভালোই দেখা যাচ্ছে। এখান থেকে তো কোনো খারাপ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রাস্তাঘাটে পরিচ্ছন্নতা, রাস্তাঘাট এত করাচ্ছে, এত মানুষের নদী নালা এত পরিষ্কার করাচ্ছে, কাজ করাচ্ছে, মানুষের চাষবাসে এত মানুষকে পয়সা দিচ্ছে, এ করছে। সব দিক দিয়েই তো ভালো করছে। সব দিক দিয়ে ভালো করছে। আরে ওনার যে বলছেন যে বিজেপি সরকার এলে ভালো হবে, 25টা হিন্দুর 25টা মুসলিম পরিবারের বীজখানে একটা হিন্দু থাকলে তাদের প্রতি অত্যাচার হয়, কিন্তু এখানে 25টা মুসলিম এখানে আছে, এখানে 5টা হিন্দু আছে। এনাদের ঘরে জিজ্ঞাসা করে দেখুন, হ্যাঁ, এখানে কোথায় খাদরা আছে? শুধু বিজেপি চায় শুধু দাঙ্গা করতে। মনে হচ্ছে এবারে আমতা কেন্দ্রে সুকান্তদা থাকবে। কেন সুকান্ত দা? সবই কাজ করেছে, বাকি কিছু নেই কাজ করার জন্য। অনেকে বলছে সুকান্ত দা মাটি তুলেছে, অনেকে বলছে বালি তুলেছে। মাটি কাজ বাড়িতে পড়েনি, রাস্তায় পড়েছে, এলাকায় এলাকায় ছড়িয়েছে মাটি। সকলের জনসাধারণের রাস্তা তৈরি হয়েছে, মাটি সে ব্যবসা করেনি বিক্রি করার জন্য, বদনাম করার জন্য কথা বলেছে। মানে বলতে চাইছেন সুকান্ত দাকে বদনাম করার জন্য ওনার নামে এই সমস্ত অভিযোগ অবশ্যই করেছে। আর রাজ্যের কি অবস্থা বলুন? রাজ্যের অবস্থা ভালো, মমতা দি থাকবে। মানে পরিবর্তন হবে না? পরিবর্তন দরকার নেই তো, সরকার যা আছে তাই থাকবে। ওনার মধ্যে কাজ কোনো সরকার, বিজেপি তো ধোকাবাজি পার্টি। বলে এক, দিল্লি ভোট হয়েছে আলাদা, বিহারে ভোট হয়েছে, রাজস্থানে ভোট হয়েছে, উড়িষ্যা ভোট হয়েছে, যাকে যা পদ্ধতি তার কিছুই করেনি। তাহলে বাংলায় এসে কি করবে? বাংলায় এসে মানুষ আরো বিভ্রান্ত করে ঝগড়া বলছে সবকা সাথ সবকা বিকাশ। কোনো বিকাশ নেই এখানে, দিদি বিকাশ বলছে 6 মাসের মধ্যে যেটা বকেয়া ডিএ আছে বিজেপি হোর্ডিংও করেছে, আমরা এসে চাকরি দেবো, ডিএ বকেয়া সব পুরো করে দেবো। আগে দিয়ে কথা বলুক পাবলিক, তবে বিজেপির কাছে যাবে। ক্ষমতায় তো তারা নেই না, না থাকলে তাহলে আর কথা বলার কি আছে? এত বড় বড় কথা বলার কি আছে? দিতে পারেন এত কথা বলবে কেন? দিতে পারেন বিজেপি এত কথা বলবে কেন? তাহলে বলছেন আমতা কেন্দ্রে সুকান্ত দার উপরেই একদম অবশ্যই মানুষের ভরসা। এবারে তৃণমূলই জিতবে আমার মনে হচ্ছে। তৃণমূলই থাকবে।
কেন আপনার সিপিএম বা বিজেপি নয় কেন? এই চত্বরে অতটা সিপিএম বিজেপির কানেকশন অত খুবই কম, মানে মানুষের সাথে জনসংযোগ নেই। সংযোগ খুব কম আছে। অ্যাকচুয়ালি তৃণমূল যা করেছে তৃণমূলের উপরেই ভোটটা যাবে। তাই তো। আর রাজ্যের পরিস্থিতি কি মনে হচ্ছে? রাজ্যের পরিস্থিতি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, বলছেন পরিবর্তন হবে না, দিদি থাকছে। দিদি থাকছে। আপনার আমাদের একটা বিধায়কের ভালো কাজ তো রাস্তাঘাট ঠিকঠাক করেছে, এগুলো ভালো কাজই। পরিবর্তন ওটা তো বুড়ো বুড়ো যারা উঠতে পারে না, বাবা আমাকে ভোট দিন, তো বাবা কারা ঘুরে ছুটতে পারবে? নতুন প্রজন্মকে তো দরকার ছিল ওদের, সেই সময় তুলতে পারে না। ওই জন্য মানুষ পরিবর্তন চাইতে পারছে না। এরা ধর্ম দিয়ে রাজনীতি করছে, ধর্মটাকে দেখতে শুরু না। জয় শ্রীরাম বলছি, রাম তো একটা বড় একটা ঠাকুর, তাকে দিয়ে কেন রাজনীতি করবো? কি জন্য করবো? রাম রামের জায়গায়, আমি আমার জায়গায়, সব রাজনীতির জায়গায়। এইটাই তো পরিবর্তন। তো মুসলিমদের ধরুন আমাদের এখানে এতটা, আমরা জয়পুরের মানুষ, এখানে যদি যে যাই করুক না কেন, মানুষ এখানে সুশিক্ষিত, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব আছে, কিন্তু এখানে পরিবর্তন মানুষ চাইছে না। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।